মেরাজের রাত্রে আল্লাহর রসুল এই কবরের পাশ দিয়া যেতেছিলেন। সুগ্রানে দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন দাঁড়াইলে চলবে না, সফর বড় লম্বা, এক রাত্রের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে, জমিন থেকে আরশ পর্যন্ত। আবার আল্লাহর কাছে বসতেও হবে, বিদায় দাঁড়াইলে চলবে না। কিন্তু আল্লাহর রসুল বলছিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, জিবরিল এইখান থেকে তো জান্নাতের সুগ্রাণ আসতেছে। আল্লাহ হুকুম দিছে বন্ধু কি বলে এটা দেখো, রাত্র দেখো না। সফরও দেখার বিষয় না তোমার, রাত্র দেখার বিষয় তোমার না, বন্ধু কি বলে এটা বলো আগে। আজকে মেজবান দেখা হবে না, আজকে মেহমান দেখা হবে। ওইখানে দাঁড়ায়া কাহিনী বলতেছিল ফেরাউনের কৃতদাসীর কবর, নাম ছিল মাস্তা। হাতের থেকে চিরুনি পড়ে গেছিল, চিরুনি। ফেরাউনের কোনো আপন সন্তান ছিল না, পালক মেয়ে ছিল। পিছনে যে দাঁড়ানো ছিল এটা সে জানতো না। সে চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে ছুটা এসে জিজ্ঞাসা করছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, তুই এটা আবার কোন রবের নাম নিলি? সমগ্র জগতের রব, আমার আব্বা কি বড় খোদা না? তো বলছে কাল্লা, তোর বাপ কখনো বড় খোদা না, তোর বাপ তো 2 নম্বর। তো মেয়ে তো পালক হইলে কি হবে, মেয়ে তো সইতে পারে নাই। ছুটা যায় ভরা মজমার ভিতরে ফেরাউনকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছিল আখবারাতনি মাস্তা, আমাদের কৃতদাস আমাকে খবর দিছে আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বাস, তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না। আজকাল আমরা দেখি আমাদের সমাজেও আছে কিছু লোক একটুতে একটু তেলে বেগুনে জ্বলা যায়, ঠিক না? নাই আঙ্গুল দিয়ে দেখামো, দেখানোর দরকার নাই।